सर्वश्रुतिशिरोरत्न समुद्भासितमूर्तये वेदान्ताम्बुजसूर्याय तस्मै श्रीगुरवे नमः। सर्वविघ्नविनाशाय सर्वकल्याणहेतवे पार्वतीप्रियपुत्राय गणेशाय नमोऽस्तुते। मातरं शारदां वन्दे जगन्मातृस्वरूपिणीं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। मङ्गलां शोभनां शुद्धां निष्कलां परमां कलां विश्वेश्वरीं विश्ववन्द्यां चण्डिकां प्रणमाम्यहम्। নমস্কার। করুণাময়ী মা শারদা পেজের আন্তরিক ও ঐকান্তিক প্রচেষ্টায় বিগত 5ই আগস্ট দেবী মাহাত্ম্য পাঠ ও আলোচনার যে ধারাবাহিক অনুষ্ঠান শুরু হয়েছিল, আজ তার ৫ম পর্ব। বিগত 4খানি পর্বে আমরা শ্রী শ্রী চণ্ডী পাঠবিধি, শ্রী শ্রী চণ্ডী পাঠবিধির সঙ্গে কতিপয় শব্দের উচ্চারণ বিষয়ে আলোকপাত করা হয়েছে। এর সঙ্গেও কিভাবে আমরা পাঠের ক্ষেত্রে উচ্চারণকে আরোতরভাবে স্পষ্ট করতে পারি বা নির্ভুল করতে পারি, তার কিছু কিছু জ্ঞাতব্য বিষয় তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর দেবী মাহাত্ম্যের অঙ্গস্বরূপ দেবী কবচ এবং অর্বলা স্তোত্র, এই 2 অংশের পাঠ ও তৎসংক্রান্ত আলোচনা সম্পূর্ণ করা হয়েছে। কিলকস্তব আলোচনা করা হয়নি বা পাঠ করা হয়নি। আমি বলেছিলাম যে দেবী কবচ আগে পাঠ বা আলোচনার পর কিলকস্তবে আমরা যাব, কিন্তু আজ বড় ইচ্ছা করছে, যা মূল চণ্ডীর অংশ নয়, অথচ ভারতের বিভিন্ন প্রান্তে দুর্গা সপ্তশতী পাঠের এক অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে, সেই দেবী অথর্ব শীর্ষ সংক্রান্ত আলোচনা করার জন্য। দেবী অথর্ব শীর্ষ অথর্ব বেদের অংশ নয়। অনেকে মনে করেন যে নাম যেহেতু অথর্ব শীর্ষ, তাই হয়তো এটি অথর্ব বেদের অংশ, কিন্তু আদপে তা নয়। এই অথর্ব শীর্ষ যে স্তোত্র, সেই স্তোত্রের গঠন শৈলী যদি আমরা দেখব বহুবিধ প্রকারের মন্ত্রের সমন্বয়ে এই অথর্ব শীর্ষ নির্মিত হয়েছে। তাতে লৌকিক মন্ত্রের মতো, অর্থাৎ অপেক্ষাকৃত সরলীকৃত মন্ত্রেরও যেমন সমাবেশ লক্ষণীয়, তেমন বেদমন্ত্রের সমাবেশও এখানে ঘটেছে। সুতরাং এই অথর্ব শীর্ষকে বৈদিক বা পৌরাণিক বা তান্ত্রিক কোনো একটি নির্দিষ্ট প্রকারে অভিহিত করা যাবে না। যেমন শারদীয়া মহাপূজা। শারদীয়া মহাপূজাকে যদি আমরা লক্ষ্য করি, তখন দেখতে পাব যে এর মূল উল্লেখ বৃহন্নন্দিকেশ্বর পুরাণ, দেবী পুরাণ বা কালিকা পুরাণ, এই 3টি শাক্ত পুরাণে বর্ণিত হলেও পূজার যা প্রকরণ, তা কিন্তু কেবল পৌরাণিক নয় বা কেবল স্মার্ত নয়, আবার কেবল তান্ত্রিক নয়। দুর্গাপুজো পৌরাণিক, স্মার্ত এবং তান্ত্রিক পূজা বিধির একটি অনবদ্য সমন্বয়। দুর্গাপুজো সমন্বয় সাধন করে। মহাপূজা এমনি এমনি নয়। মহাপূজা কোনো একটি নির্দিষ্ট পন্থাকে স্বীকৃতি দেওয়ার পূজা নয়। পৌরাণিক রীতিনীতিও এখানে যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, আবার দেখা যাচ্ছে স্মার্ত রীতিনীতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ,
আবার দেখা যাচ্ছে যে তান্ত্রিক রীতিনীতি, যেমন আমরা যে বীজমন্ত্রাত্মক পূজা করি, সেই বীজ মন্ত্র মূলত তন্ত্র থেকেই আগত। সুতরাং পৌরাণিক, স্মার্ত এবং তান্ত্রিক কোনো প্রভাবই মহাপূজা বা শরৎকালীন দুর্গাপূজা বা বসন্তকালীন দুর্গাপূজা, দুর্গাপূজাই যদি ধরে নেওয়া হয়, মহাপূজায় এই তিনটি প্রভাবের কোনো একটির প্রভাবও অস্বীকার করা সম্ভব নয়। একইভাবে যদি আমরা এই অথর্ব শীর্ষকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো যে অথর্ব শীর্ষের মধ্যে যেমন বেদমন্ত্র রয়েছে, সেই রকম তান্ত্রিক মন্ত্রও রয়েছে, আবার দেখা যাচ্ছে যে তথাকথিত পৌরাণিক মন্ত্রের মতো মন্ত্রও রয়েছে। এখন প্রশ্ন উঠবে যে সপ্তশতীর যে 13টি অধ্যায়, সেই 13টি অধ্যায় ব্যতি রেখে যে অঙ্গপাঠের কথা বলা হয়েছিল, সেই অঙ্গপাঠের মধ্যে আমরা কবচ, অর্গলা, কিলক, রাত্রিসূক্ত, দেবীসূক্ত, রহস্যত্রয় ইত্যাদি পেয়েছি, কিন্তু কোথাও তো অথর্ব শীর্ষের অপরিহার্যতা স্বীকার করা হয়নি। ঠিক কথা, স্বীকার করে নেওয়া হয়নি। বা শ্রী শ্রী চণ্ডীর যে তান্ত্রিক পাঠবিধি, অর্থাৎ বারাহী তন্ত্র এবং কাত্যায়নী তন্ত্র, এই দুটি তন্ত্রে কোথাও অথর্ব শীর্ষের অপরিহার্যতা স্বীকৃত নয়। তাও এই অথর্ব শীর্ষের প্রয়োজনীয়তা কি? অথর্ব শীর্ষের প্রয়োজনীয়তা যখন আমরা ধীরে ধীরে অথর্ব শীর্ষ সম্পর্কে আলোচনা করব, তখন তা প্রকটিত হবে। অথর্ব শীর্ষ এমন একটি স্তোত্র যে এই স্তোত্র পাঠ করে যদি নূতন প্রতিমা আনা হয়, সেই নূতন প্রতিমাকে অথর্ব শীর্ষ মন্ত্র পাঠ করে অভিষেক করালে নূতন প্রতিমা যা পুতুল মাত্র, তা প্রাণময়ী হয়ে ওঠে। ত্রিসন্ধ্যা যদি অথর্ব শীর্ষ পাঠ করা হয়, তাহলে অকাল মৃত্যু হরণ হয় এবং সর্বপাপের বিনষ্টীকরণ হয়। তাই অথর্ব শীর্ষ অত্যন্ত শুভ ফলপ্রদ। আর যেখানেই শুভতা, সেখানেই দেবী মাহাত্ম্য কোথাও না কোথাও স্পষ্টভাবে বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে। তাই দেবী অথর্ব শীর্ষকে আজকে আমরা পাঠ করব এবং দেবী অথর্ব শীর্ষ পাঠের সঙ্গে সঙ্গে তৎসংক্রান্ত যে ব্যাখ্যা, তা করার চেষ্টা করব। এই অথর্ব শীর্ষ পাঠের আজকে আমরা ব্রতী হই। প্রথা অনুসারে প্রথমে দেবী চণ্ডিকার ধ্যান, সেই ধ্যানের পর আমরা অথর্ব শীর্ষ পাঠে আজ ব্রতী হব। ওম বন্ধুক কুসুমাভাসাম পঞ্চমোড়াধিবাসিনীম স্ফুরচ্চন্দ্রকলা রত্নমুকুটাম মোড়মালিনীম ত্রিনেত্রাম রক্তবসনাম পীনোন্নত ঘটস্তনিম পুস্তকাঞ্চ অক্ষমালাঞ্চ বরঞ্চ ভয়কংক্রমাৎ দধতিম সংস্মরেन् নিত্যম মুক্তরাম নায়মানিতাম या चंडी मधुकैटभादिदैत्यदलनी या माहिषणमूलिनी या धूम्रेक्षणचारणमोडमथनी या रक्तबीजाशनी शक्तिः शुम्भनिशुम्भदैत्यदलनी या सिद्धिदात्री परा सा देवी नवकोटिमूर्तिसहिता मां पातु विश्वेश्वरी। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। শারীরিক অসুস্থতার জন্য গত সপ্তাহে আমি দেবী মাহাত্ম্য আলোচনা করার সুযোগও পাইনি বা সামর্থ্যও হয়নি। আজও আমার গলার অবস্থা খুব ভালো নয়, তবুও আজ এক প্রকার ধৃষ্টতাকে সাথী করেই মায়ের মাহাত্ম্য কীর্তনে ব্রতী হয়েছি। তার কারণ বর্তমান যা অবস্থা, বর্তমান যে সময় চলছে, তাতে তিনি একমাত্র গতি। তাই অসুস্থ শরীরেও তাকেই আশ্রয় করে আজকের দিনটি অতিবাহিত করার চেষ্টা করি, যদি তার কৃপা হয়। তাই কণ্ঠের জোর আজকে হয়তো নেই, অনেকে বিরক্ত বোধ করতে পারেন, তাই সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। চেষ্টা করছি মাকে নিয়ে কিছু আলোচনা করার এবং
অথর্বশীর্ষ পাঠ করে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের ধারাবাহিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার। জয়। ওম সর্বে বৈ দেবা দেবীম উপতস্থুঃ কাশী ত্বং মহাদেবীতি সারবিত অহম ব্রহ্মস্বরূপিণী মত্তঃ প্রকৃতি পুরুষাত্মকম জগৎ শূন্যম চ অশূন্যম চ। দেবতারা ত্রিদেব জননী আদিভূতা সনাতনী মহামায়ার নিকট উপস্থিত হয়েছেন। প্রশ্ন করছেন, হে দেবী, তুমি কে? কি বা তোমার পরিচয়? প্রত্যুত্তরে দেবী আত্মপরিচয় ব্যক্ত করছেন। এ যেন সেই দেবী সূক্তেরই প্যারালাল ভার্সন, সমান্তরাল একটি চর্চা। দেবী সূক্তের বেশ কিছু অংশ এখানে আমরা পাব, কিন্তু দেবীর এই মৌলিক আত্মপরিচয়মূলক যে স্তুতি তা বর্ণনা করার জন্য যে ভাষাজ্ঞান প্রয়োজন বা যে পরিমাণ জ্ঞানের প্রয়োজন তা ব্রহ্মাণ্ডে কারোর আছে কিনা জানা নেই। তবুও ধৃষ্টতা অবলম্বন করে চেষ্টা করা হচ্ছে যে দেবীর আত্মপরিচয় নিজের ভাষায় ব্যক্ত করতে। দেবী প্রথমে কি বলছেন? উত্তরে সা অব্রবীত অহম ব্রহ্মস্বরূপিণী মত্তঃ প্রকৃতি পুরুষাত্মকম জগৎ শূন্যম চ অশূন্যম চ। দেবী বলছেন, আমি ব্রহ্ম। এই প্রকৃতি এবং পুরুষের সংমিশ্রণে জগতে যে সৃষ্টি হয়, আমরা জানি যে সৃষ্টি পুরুষ একা করতে পারে না, আবার প্রকৃতিও একা করতে পারে না। প্রকৃতি ধারণ করেন আর পুরুষ প্রকৃতিকে সহায়তা করেন সৃষ্টিকার্যে। পুরুষের ভূমিকা এবং প্রকৃতির ভূমিকা কোনোটিই কিন্তু সৃষ্টিকার্যে কম নয়, 50-50% উভয়ের উপরেই বিন্যস্ত। তথাপি প্রকৃতির ভূমিকা অধিক, তার কারণ প্রকৃতি হলো ধারণী শক্তি। যেমন মা সন্তানকে গর্ভে ধারণ করেন 9 মাস, এইটি প্রকৃতির মহনীয়তা। মা যদি সন্তানকে ধারণ না করতেন তবে সন্তান পরিপুষ্ট হয়ে জগতে ভূমিষ্ঠ হওয়ার অবস্থায় থাকতেন না। তাই পুরুষের থেকে প্রকৃতির শ্রেষ্ঠত্ব এইখানে যে ধারণী বা পালনী শক্তিতে। দেবী কি বলছেন? যে আমি ব্রহ্ম। প্রকৃতি পুরুষাত্মক যে জগৎ, অর্থাৎ জগতে যে প্রকৃতি এবং পুরুষের লীলাবিলাসে সৃষ্টিকার্য চলছে তা আমি প্রকারান্তরে। এই জন্য মহামায়ার লিঙ্গভেদ হয় না। গানে বলা হচ্ছে, তুমি পুরুষ কি বা নারী আমি বুঝিতে না পারি স্বয়ং না বোঝালে। তিনি প্রয়োজনে নারী রূপ ধারণ করবেন, প্রয়োজনে পুরুষ রূপ ধারণ করবেন, করে লীলাবিলাস রচনা করবেন। তাই ভগবতী তিনিই প্রয়োজনে প্রকৃতি, আবার তিনিই প্রয়োজনে পুরুষ। এই পুরুষ এবং প্রকৃতি রূপে তিনি আলাদা আলাদা করে লীলা করছেন এবং প্রয়োজনে পুরুষ এবং প্রকৃতির সাম্যে জগতের বিকাশ ঘটছে। তাই দেবী বলছেন, অহম ব্রহ্মস্বরূপিণী মত্তঃ প্রকৃতি পুরুষাত্মকম জগৎ শূন্যম চ অশূন্যম চ। আমি শূন্য, আবার अहम आनंद अनानंदौ अहम विज्ञान अविज्ञाने अहम ब्रह्म अब्रह्मणि वेदितव्ये अहम पंचभूतानि अपंचभूतानि अहम अखिलम जगत। कि अपूर्व अनबद्ध देवीर आत्मपरिचय। अहम आनंद अनानंदौ, आमी आनंद आबार आमी निरानंद। अहम विज्ञान अविज्ञाने, आमी विज्ञान आबार आमी अविज्ञान। अहम ब्रह्म अब्रह्मणि, आमी ब्रह्म आबार आमी अब्रह्म। अहम पंचभूतानि अपंचभूतानि, आमी पंचभूतात्मक जगत। ক্ষিতি অপ তেজ মরুত বোম, এই
পঞ্চভূতকে নিয়ে যে জগতের সৃষ্টি হয়েছে তা আমি। আবার আহম আপঞ্চভূতানি হিতি অপ তেজ মরুদ বোম, এই পঞ্চভূত ব্যতিরেকে যদি কিছু থেকে থাকে তাও আমি। আহম অখিলাম জগৎ, এই সমগ্র জগৎ কেবলমাত্র আমি। কি অপূর্ব যে দেবী আনন্দ, তিনি আবার নিরানন্দ। আমাদের জীবনে বলা হয় যে, বিষ্ণুগুপ্ত চাণক্য শ্লোকে উল্লেখ করছেন যে চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ। চাকা যেমন আবর্তিত হয়, চাকার তলদেশ, চাকা যখন ভূমি স্পর্শ করে তখন ভূমির ধূলিকণা বা কাদা সেগুলি চাকাকে স্পর্শ করে, চাকার নিম্নভাগ নোংরা হয়। চাকা যখন চলতে শুরু করে তখন কি হয়, চাকা আবর্তিত হতে থাকে এবং চাকার সমগ্র বহির গাত্রে ওই ধূলিকণা বা কাদা এগুলো লাগতে থাকে। তাই আমাদের জীবনও সেই রকম। আমাদের জীবন কি রকম? ওই যে বলছে চক্রবৎ পরিবর্তন্তে দুঃখানি চ সুখানি চ। চাকা ঘোরে, কারোর জীবনে দুঃখ আসে, আবার চাকা ঘোরে, কারোর জীবনে সুখ আসে। সেই রকম দেবী কি বলছেন, আহম আনন্দ অনানন্দৌ, আমি আনন্দ, আবার আমি অনানন্দ বা নিরানন্দ। তার ইচ্ছায় আমাদের জীবনে বা এই জগৎ চরাচরে আনন্দ সংঘটিত হয়, আবার তার ইচ্ছায় তথাকথিতভাবে আমরা নিরানন্দ লাভ করি। এখন প্রশ্ন উঠবে যে তিনি যদি আনন্দ এবং অনানন্দ বা নিরানন্দ উভয়ই হয়ে থাকেন, তিনি কি তার সন্তান বা এই জগৎ চরাচর তো তার সন্তান স্বরূপ, এই সন্তানের কষ্ট বা নিরানন্দে তিনি কি আনন্দ লাভ করেন? না, একতরফা কোনো কিছুই ভালো নয়। জীবনে আনন্দের প্রয়োজনীয়তা তখনই আমরা উপলব্ধি করতে পারবো যখন নিরানন্দ জীবনে আসবে। আবার নিরানন্দ যদি না আসে জীবনে, নিরানন্দ অবস্থা যদি জীবনে উপস্থিত না হয়, তাহলে আমরা আনন্দকে অনুসন্ধান করব না। বাস্তবে আমরা কেউ দুঃখ পেতে চাই না, কেউ কষ্ট পেতে চাই না, আমরা সর্বদা আনন্দে থাকতে চাই। কিন্তু এই আনন্দ, নিরানন্দ, দুঃখ বা সুখ সবই মহামায়ার দয়ার দান। মহামায়ার প্রদেয় সুখটুকু ভোগ করব অথচ দুঃখটুকু ভোগ করব না, তাহলে আমার থেকে স্বার্থপর আর কেউ নেই। আমার কতটুকু দুঃখ প্রাপ্য আর কতটুকু সুখ প্রাপ্য তা নিক্তিতে ওজন করে মহামায়া কিন্তু আমাকে দেন। মহামায়া প্রয়োজনে অতুল স্নেহবর্ষিণী, আবার প্রয়োজনে তিনি কঠোর দণ্ডবিধাত্রী। কেমন? যেমন আমি আগেও হয়তো এই বিষয়টি আলোচনা করেছি, তাও এখন বলার সুযোগ আছে, সেই জন্য না বলে পারছি না। সন্তান যখন অত্যন্ত কঠোর অপরাধ করে মায়ের কাছে এসে যদি বলে মা আমি এই অপরাধ করেছি, মা তাকে মারতে পারেন, বকতে পারেন, ভৎসনা করতে পারেন, কিন্তু মা চাইবেন না যে আমার ছেলেটাকে পুলিশে তুলে নিয়ে যাক, বা আমার ছেলেটাকে পুলিশে প্রহার করুক, বা আদালতে একটা কঠোর শাস্তি সে লাভ করুক। কিন্তু ভগবতী প্রয়োজনে কঠোর দণ্ডবিধাত্রী। আমি যদি অন্যায় করে থাকি তাহলে আমাকে সংশোধনের নিমিত্ত ভগবতী খড়গহস্তা হবেন, দণ্ডদান করবেন। এই দণ্ডের ফলই আমার জীবনে নিরানন্দ। এই নিরানন্দ আমাকে কি দেবে? রিপেন্টেন্স, অনুতাপ। জীবনে মানুষ সমস্ত গুণ বা কোয়ালিটি নিয়ে জন্মায়, কিন্তু সমস্ত কোয়ালিটির বিকাশ ঘটে না। আমি কাউকে আঘাত করলাম, বাক্যবাণে আঘাত করতে পারি, চপেটাঘাত করতে পারি, বা বন্দুক পিস্তল দিয়ে আঘাত করতে পারি, যে কোনোভাবে আঘাত করতে পারি। অথচ দেখা গেল যে ব্যক্তিকে আমি আঘাত করছি সেই ব্যক্তি আঘাত প্রাপ্তির যোগ্য নয়। আমি অকারণ নিজের ঝাল বা নিজের ভেতরের যে গ্লানি, সেই গ্লানিটাকে চরিতার্থ করার জন্য কাউকে আঘাত করছি।
হচ্ছে, তাহলে অপরাধীকে আমি। এই যে আমার অপরাধ বোধ, এই অপরাধ বোধ আমার মধ্যে তখনই জাগ্রত হবে যখন মহামায়া আমাকে কৃপা করবেন। মহামায়া যদি আমাকে কৃপা না করেন, তাহলে অপরাধ এবং যা অপরাধ নয় তার মধ্যে যে ডিস্টিংগুইশিং ফ্যাক্টর, তার মধ্যে যে পার্থক্য, তা আমার মধ্যে জাগ্রত হবে না। পান থেকে চুন খসলো, কাউকে অপশব্দ বলে দিলাম, বাজে কথা বলে দিলাম, সে মনে কষ্ট পেল, আমাকে হয়তো কিছু বলল না, আর আমি তার উপরে চোটপাট করে মহাতৃপ্তি লাভ করলাম। দোষ আমার, দোষ তার নয়। যদি আমি সত্যি মহামায়ার সন্তান হয়ে থাকি, তাহলে তাকে প্রলেপ দেওয়ার চেষ্টা করব, তার ভুলটাকে যেমন ধরিয়ে দেব, তেমন তার সাথে এমন ব্যবহার করব যাতে ভবিষ্যতে সেই ভুলটা আর না করে। বাবা বাছা বলে তাকে চেষ্টা করব বোঝাতে। কোথাও একটা বাণী পড়েছিলাম ছড়া আকারে, বাণীটা বলতে খুব ইচ্ছা করছে। বলা হচ্ছে যে, কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনায় ভরে। অথচ আমাদের জীবনে কি হয়, আমরা দেখলাম কেউ একটা ভুল লিখেছে বা ভুল পড়ছে বা ভুল করছে, তৎক্ষণাৎ সর্বসমক্ষে অন্য কারোর তোয়াক্কা না করে বা সেই ব্যক্তির সামাজিক অবস্থানের কথা চিন্তা না করে গলা চড়িয়ে তার নিন্দা করে দিলাম, তাকে অপমান করে দিলাম। হয়তো সে নীরবে চোখের জল ফেলতে ফেলতে চলে গেল। আমি বীর ও দর্পে একেবারে নিজেকে মনুষ্যরূপী ব্যাঘ্র চিন্তা করলাম যে ওকে ছোট করতে পেরে আমি আমার মহনীয়তা প্রকাশ করতে পেরেছি। একেবারেই তা নয়। আমি আমাকে আরো নিচেই নামিয়ে দিয়েছি। পশ্চাতে রেখেছ যারে, সে তোমায় টানিছে পশ্চাতে। এই যে একটু আগে রিপেন্টেন্সের কথা বললাম, রিপেন্টেন্স তখনই আসে বা অনুতাপ রূপী তুষানল তখনই আসে যখন ঠিকঠাক ভাবে কেউ এই অধ্যাত্ম পথে চলার চেষ্টা করে। নিজের ভুল নিজে চিহ্নিত করতে পারার চেয়ে বড় সাধনা আর কিছু নেই। সাধন ভজন ইত্যাদি কেবলমাত্র মনের আপগ্রেডেশনের জন্য। মন যদি আপগ্রেডেড হয়, তাহলে জঙ্গলে গিয়ে সাধনা করার কোনো প্রয়োজন নেই। সাধন মনে বনে কোণে হতে পারে, ঠাকুরের কথায় নির্জন স্থানে হতে পারে, একাকী হতে পারে। তার জন্য কঠোর ক্লেশ দেওয়ার প্রয়োজন নেই শরীরকে, শুধুমাত্র মনের চিন্তা ভাবনার বিকাশ ঘটানোর প্রয়োজন আছে। সাধন তখনই সার্থকতা লাভ করবে যখন সাধনার ফলরূপে আমার মনের মালিন্য দূর হবে। এই মালিন্য দূরীকরণই হলো সাধনের উদ্দেশ্য। তাই এই যে আহম আনন্দ অনানন্দও, এই আনন্দ এবং নিরানন্দ উভয়েরই প্রয়োজনীয়তা এক সাধকের জীবনে বা উপাসকের জীবনে আছে। কেননা এই নিরানন্দ যে তার জীবনে আসবে, সেই নিরানন্দের কারণ কিন্তু উপাসক বা সাধক নিজেই। তারই কর্মফলে নিরানন্দ, মাফ করবেন, আবার তারই কর্মফলে আনন্দ। এই যে আনন্দ এবং নিরানন্দের সহাবস্থান, এই সহাবস্থানগত যে তত্ত্ব, সেই তত্ত্বকে উপলব্ধি করাই এক প্রকার সাধন। এরপরে ভগবতী কি বলছেন? আহম বিজ্ঞান অবিজ্ঞানে, আমি বিজ্ঞান। বিজ্ঞান কি? বিশেষভাবে অর্জিত জ্ঞান। আর অবিজ্ঞান কি? যা বিজ্ঞান বহির্ভূত, তাই অবিজ্ঞান। বাস্তব দৃষ্টিভঙ্গিতে দেখতে গেলে জগতে কোনো কিছুই বিজ্ঞান বহির্ভূত নয়। আমরা অনেক সময় বলি যে কুসংস্কার প্রগতির অন্তরায়, বিজ্ঞান মনস্কতা কুসংস্কারকে দূর করতে পারে। ঠিক কথা, কিন্তু এগুলো আমাদের কথা, মহামায়ার কথা নয়। মহামায়া যদি না চান, কোনো বিজ্ঞান মনস্কতা জগতে প্রচারিত হবে না
মহামায়া যদি না চান, কোনো কুসংস্কার দূর হবে না। তাই যে কুসংস্কার বা এই যে বেড়াজাল, এই যে পরাধীনতার শৃঙ্খল এক প্রকার, তাও কিন্তু মহামায়ারই সৃষ্টি। তার কারণ এই অবিজ্ঞানতা বা অবিজ্ঞান মনস্কতা যতদিন থাকবে, ততদিনই কিন্তু আমরা বিজ্ঞানের প্রয়োজনীয়তাকে উপলব্ধি করতে পারব। আলো এবং অন্ধকার উভয় অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। অন্ধকার যদি না থাকে, তাহলে আলোর প্রয়োজনীয়তা কেউ অনুভব করতে পারত না। সেই রকম অবিজ্ঞানতা যদি না থাকে, তাহলে বিজ্ঞানের প্রয়োজনীয়তাও অনুভূত হতো না। অবিজ্ঞানতাকে নাশ করে বিজ্ঞানের অগ্রগতি জয়যাত্রা অব্যাহত থাকতো না। তাই যেমন আলো অন্ধকার সহাবস্থান করে, বিজ্ঞান মনস্কতা এবং অবিজ্ঞান মনস্কতাও সহাবস্থান করে। ভগবতী এই উভয়ের মধ্যেই বিরাজমানা, বা উভয়ই ভগবতীর সৃষ্টি। এরপর কি বলছেন? আহম ব্রহ্মা অব্রহ্মণি বেদিতব্যে। আমি ব্রহ্ম, আবার আমি অব্রহ্ম। কি অদ্ভুত! যেই চরাচর সৃষ্টিকারী ভগবতী, তিনি নিজেকে ব্রহ্মরূপে পরিচয় দিচ্ছেন। বলা হচ্ছে যে সাধকের প্রয়োজনে নিরাকার ব্রহ্ম তিনি রূপ পরিগ্রহ করেন। সেই রকম ব্রহ্মের সাকার মূর্তি রূপে আমরা যদি ভগবতীকে কল্পনা করে নিই, আমরা শাক্তরা বা শাক্ত মতাবলম্বীরা তারা সাধারণত তাই ধরে নিই যে ব্রহ্মের সাকার মূর্তি ভগবতী। আবার বলা হচ্ছে, ভগবতী নিজে মুখে বলছেন যে আমি ব্রহ্ম হয়েও অব্রহ্ম। এরপরে বলছেন আহম পঞ্চভূতানি অপঞ্চভূতানি। তিনি পঞ্চভূত, আবার তিনি পঞ্চভূত বহির্ভূত যা কিছু তাও বটে। আহম অখিলম জগৎ, আমি অখিল ব্রহ্মাণ্ড, অখিল জগৎ। যেমন এই বৈপরীত্যমূলক বিষয়গুলো ভগবতীর মুখে কেন শোভা পাচ্ছে, তার কারণ একটাই কথা বলার এখানে, যে একে অন্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, একে অন্যের পরিপূরক। যেমন একটা সরল রেখা, আমরা ছোটবেলায় যখন অঙ্ক শিখতাম তখন কি বলতাম, যে একটা সরল রেখার উপর আর একটা সরল রেখা যদি সোজা বা বাঁকা যে কোনো ভাবে যদি দণ্ডায়মান হয়, তাহলে দুটো কোণ সৃষ্টি হয়। আর এই দুটো কোণের যুগ্ম মান কত? 180 ডিগ্রি। এটা খুব ছোটবেলায় আমরা শিখতাম। সুতরাং একটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে একটা 110 ডিগ্রি। আবার একটা যদি 90 ডিগ্রি হয়, আর একটাও 90 ডিগ্রি। একটা যদি 80 ডিগ্রি হয়, আর একটা 100 ডিগ্রি। এই বিজ্ঞানের ভাষায় বা অঙ্কের ভাষায় এদের বলা হয় পরস্পরের পূরক কোণ বা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তা এই বিজ্ঞান অবিজ্ঞান একে অন্যের কমপ্লিমেন্টারি। আনন্দ নিরানন্দ একে অন্যের পূরক, আবার ব্রহ্ম অব্রহ্ম একে অন্যের পূরক। পঞ্চভূত এবং অপঞ্চভূত একে অন্যের পূরক। তাই জগতে যেমন সমস্ত কিছু শুভ হয় না, আবার সমস্ত কিছু অশুভও হয় না। এই শুভাশুভ মিলিয়েই জগৎ, এবং তাতেই জগতের অগ্রগতি বা পরিণতি। এবং এই পুরোটাকে নিয়েই ব্রহ্মাণ্ড, আর সমগ্র ব্রহ্মাণ্ড স্বরূপ ভগবতী নিজে। এরপরে মা কি বলছেন? বেদোহম অবেদোহম, বিদ্যাহম অবিদ্যাহম, অজা অহম অনজা অহম, অধশ্চ ঊর্ধ্বম চ তির্যক চ অহম। বেদোহম অবেদোহম। কি অদ্ভুত! ভগবতী বলছেন যে আমি বেদ, আবার আমি অবেদ। বেদবিদ্যাদি আমি, আবার বেদ বহির্ভূত বিদ্যাদি তাও কিন্তু আমি। বেদে বিভিন্ন প্রকার সূক্ত, বিভিন্ন প্রকার অগ্নিকার্য ইত্যাদির বর্ণনা রয়েছে। আবার তথাকথিতভাবে
দেখা যাচ্ছে যে বেদবহির্ভূত যে সাধনা, যদিও তা আদৌ বেদবহির্ভূত নয়, প্রাথমিকভাবে তাকে বেদবহির্ভূত রূপে চিহ্নিত করা হয়েছিল বটে। বেদবহির্ভূত যে পঞ্চমকার সাধনা, আমরা বহুল প্রচলিত পঞ্চমকার সাধনার কথা জানি, সেই পঞ্চমকার সাধনাতেও ভগবতী বিশেষ তৃপ্তি লাভ করছেন। আবার বেদমন্ত্রের মধ্যে যে সূক্ত রয়েছে, সেই সূক্তও ভগবতীর অতি প্রিয়। কাজেই কোনো একটি গণ্ডিতে মহামায়া সীমাবদ্ধ নন। তিনি বেদবিদ্যা, আবার বেদবহির্ভূত বিদ্যা। তিনিই বিদ্যা, আবার তিনিই অবিদ্যা। তিনি জ্ঞান, আবার তিনি অজ্ঞান। এই অদ্ভুত সহাবস্থানের কারণ বারবার একই কথা বলেছি আগেও, আবার বলছি, যে একটি না থাকলে অন্যটির অস্তিত্ব সংকট উপস্থিত হয়। তাই তিনিই বিদ্যা, তিনিই অবিদ্যা। জগতে অবিদ্যা না থাকলে বিদ্যার প্রয়োজনীয়তা অনুভূত হতো না। আজকে যখন আমরা দেখি যে এত এত লোক নিরক্ষর, এত এত লোক নিজের নামটুকু সই করতে পারে না, তখন আমরা সাক্ষরতা অভিযানের পথে নামি। তখন আমরা নতুন নতুন স্কুল গড়ার চেষ্টা করি, যে মানুষ শিক্ষার আলোক প্রাপ্ত হোক। সকলে যদি শিক্ষিত হতো জগতে, তাহলে কিন্তু এই উদ্যোগ আর থাকতো না। কাজেই দুটিরই প্রয়োজনীয়তা আছে। তার মানে এই নয় যে মানুষ অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে থাকুক, কিন্তু এই অজ্ঞান মানুষগুলো যদি না থাকতো, তাহলে জ্ঞানের আলোক কাদের মধ্যে বিতরিত হতো? এটি মহামায়ার লীলা। ক্ষীরভবানী মন্দিরের অত্যন্ত দুরবস্থা দেখে স্বামীজি বলছেন যে মা, আমার যদি ক্ষমতা থাকতো, আমি তোমায় সোনার দেউল গড়িয়ে দিতাম। মা স্বপ্নাদেশ দিয়ে স্বামীজিকে বলছেন, আমি স্বইচ্ছায় এরকম অবস্থায় রয়েছি, আমি চাইলে কি আমার সোনার দেউল হয় না? কি অদ্ভুত কথা! সত্যিই তো, তিনি তো ব্রহ্মাণ্ড জননী, এই জগতের সমস্ত সম্পদ তার অধিকৃত। কাজেই তিনি কি অবস্থায় থাকবেন, কি অবস্থায় থেকে তিনি তার লীলাবিলাস রচনা করবেন, তা বোঝার মতো বুদ্ধি স্বয়ং স্বামীজির মতো মানুষের হয়নি। আর আমরা তো চুনোপুটি। স্বামীজি যখন বলছেন যে আমার ক্ষমতা থাকলে তোমায় আমি সোনার দেউল গড়িয়ে দিতাম, মা স্বপ্নাদেশ দিয়ে বলছেন যে আমি চাইলে কি আমার সোনার দেউল গড়াতে পারি না? এই হচ্ছে মায়ের লীলা। আমাদের চিন্তা ভাবনার শেষ যেখানে, সেখান থেকে মহামায়ার লীলা শুরু। আমাদের সীমিত চিন্তা, সীমিত মানসিক ক্ষমতা দিয়ে তাকে মাপা যায় না। তার লীলাবিলাস অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে বিস্তৃত। সেই লীলাবিলাসকে মাপার মতো যোগ্যতা আমাদের মতো অতি সাধারণের নেই। তাই বিদ্যা অবিদ্যা উভয় জগতে থাকবে। অবিদ্যার বাড়াবাড়ি হবে, তখন বিদ্যার প্রয়োজনীয়তা অনুভূত হবে। কাজেই জগতে তিনি তম এবং সত্য উভয় রূপেই বিদ্যমান থাকবেন। একটির অন্যটিকে প্রয়োজন হবে এবং একে অন্যকে অঙ্গাঙ্গিভাবে বেঁধে রাখতে চেষ্টাও করবে। এরপরে মা কি বলছেন? অজা আহম অনজা আহম, অর্থাৎ আমি অজনী সম্ভূত, আবার আমি জনি সম্ভূত। অজা অর্থাৎ আমার জন্ম নেই, আবার অনজা আমার জন্ম আছে। কি অদ্ভুত বৈপরীত্য! তিনি অজনী সম্ভূতা, তাও দেখা যাচ্ছে যে তিনি হিমালয় রাজগৃহে রাজনন্দিনী পার্বতী রূপে অবতীর্ণা হলেন শিবকে গৃহস্থ করে তোলার জন্য। অজনী সম্ভূতা মহামায়া তিনিও জনিজাত রূপে জন্মগ্রহণ করলেন। তিনি অজা, আবার তিনি অনজাও বটে। আধাশ্চ ঊর্ধ্বং চ তির্যক্ চ আহম, আমি অধো অর্থাৎ আমি নিম্নভাগ, আমি ঊর্ধ্ব অর্থাৎ আমি উপরিভাগ,
তির্যক চ অহম, আমি বক্র, ঊর্ধ্ব অধ তির্যক বা বক্র সকলই আমি কি নই? এটি হচ্ছে প্রশ্ন। अहम रुद्रेभिर्वसुभिश्चरामि, अहम आदित्यै ऋतविश्वदेवै, अहम मित्रा वरुणौ उभौ बिभर्मि, अहम इंद्राग्नि, अहम अश्विनौ उभौ। অর্থাৎ কি, রুদ্র এবং অষ্টবসুরূপে আমি সঞ্চারশীলা। अहम आदित्यै ऋतविश्वदेवै, আমি আদিত্য এবং বিশ্বদেবের রূপে বিচরণ করি। अहम मित्रा वरुणौ उभौ बिभर्मि, अहम इंद्राग्नि, अहम अश्विनौ उभौ। মিত্র ও বরুণ, ইন্দ্র এবং অগ্নি, অশ্বিনী কুমার দ্বয়, এদেরও ভরণ পোষণ ইত্যাদি আমি সম্পাদন করি। अहम सोमं त्वष्टारं पूषणं भगं दधामि, अहं विष्णुम ऊरुक्रमं ब्रह्माणम उत प्रजापतिम दधामि। অর্থাৎ কি, সোম অর্থাৎ চন্দ্র, ত্বষ্টা পূষা বা পূষণ এবং ভগকে আমি ধারণ করি। ত্রিলোক অধিকার করার জন্য ভগবান বিষ্ণু যে বিশাল পদ বিস্তার করেছেন, সেই বিষ্ণু, প্রজাপতি ব্রহ্মা এবং দক্ষাদি প্রজাপতিগণ সকলকে আমি ধারণ করি। কি অদ্ভুত কথা যে ভগবান বিষ্ণু ত্রিলোক অধিকার করার জন্য 3 পদ বিস্তার করেন তার বামন অবতারে, সেই ভগবান বিষ্ণুকেও আমি ধারণ করি। কি অদ্ভুত। अहं दधामि द्रविणं हविष्मते सुप्राव्ये यजमानाय सुन्वते, अहं राष्ट्री संगमनि वसूनां चिकितुषि प्रथमा यज्ञानां, अहं सुबे पितरमस्य मूर्धन मम योनिरप्स्वन्तः समुद्रे, य एवं वेद स दैवीं संपदम आपनोति। অগ্নি, অগ্নির কাজ কি? অগ্নির কাজ হলো দেবতাদের প্রতিনিধি রূপে হবি বা দেবতাদের উদ্দেশ্যে প্রদেয় খাদ্যাদি পৌঁছে দেওয়া। দেবতাদের কাছে উত্তম হবি পৌঁছে দেওয়ার জন্য যে অগ্নি কার্য করেন, সেই অগ্নিকে তিনিও মহামায়া স্বরূপ। কি বলছেন এখানে ভাগবতী? अहम दधामि द्रविणं हविष्मते सुप्राव्ये यजमानाय सुन्वते, अहम राष्ट्री संगमनि वसुनां चिकितुषि प्रथमा यज्ञानां, अहम सुबे पितरम अस्य मूर्धन मम योनिरप्स्वन्तः समुद्रे। দেবতাদের কাছে উত্তম হবি পৌঁছে দেওয়া এবং সোমরস নিষ্কাশনকারী, দেবতাদের প্রিয় সোমরস, এই সোমরস নিষ্কাশনকারী যজমানের জন্য হবিযুক্ত ধনসম্পদ ধারণ ইত্যাদি আমিই করি। অর্থাৎ কি, দেবতাকে হবি প্রদানের জন্য যে মাধ্যম রূপী অগ্নি, সে আমি। সুতরাং আমি দেবতাদের কাছে হবি পৌঁছে দিই, আবার দেবতাকে হবি প্রদানকারী যে যজমান, তার সুখবিধানও আমিই করি। আমি সমগ্র জগতের অধীশ্বরী, উপাসককে ফলদান করি, আমি ব্রহ্মরূপা, আমি যজ্ঞ বা হোমের ক্ষেত্রে মুখ্যা, আমি নিজ স্বরূপ থেকেই আকাশাদি তত্ত্বের সৃষ্টি করি, আমি আত্মতত্ত্ব নিহিতা উপলব্ধি রূপ বুদ্ধিবৃত্তি। অর্থাৎ আমার যে চেতনা, দেহে যে চেতনার বিকাশ, সেই চেতনা মহামায়া স্বয়ং। এরপর কি বলছেন? या एवं वेद स दैवीं সম্পদম আপনোতি। যে এগুলি জানে তার দৈবী সম্পদ লাভ হয়। কি অদ্ভুত। দেবতাদের হবি পৌঁছে দেওয়ার কার্য তিনি করছেন। হবি প্রদানকারী যজমানকে ধনসম্পদ দান করছেন তিনি। সমগ্র জগৎ তার ইচ্ছাধীন। উপাসককে ফলদান তিনি করছেন।
তিনি ব্রহ্মস্বরূপ, হোমে তিনি মুখ্যা, আকাশাদি তত্ত্বের জননী তিনি, আত্মচেতনা উপলব্ধি স্বরূপ বুদ্ধিবৃত্তি তাও তিনি। শেষে কি বলছেন? যে এগুলি জানে তার দৈবী সম্পত্তি লাভ হয়। ते देवा अब्रुवत्न नमो देव्यै महादेव्यै शिवायै सततं नमः, नमः प्रकृत्यै भद्रायै नियताः प्रणतास्मताम्। দেবতারা তখন বলছেন, হে দেবী তোমায় প্রণাম। নমো দেব্যাই মহাদেব্যাই শিবাयै সততং নমঃ। হে দেবী, হে মহাদেবী স্বরূপা, হে শিবগৃহিণী শিবা, সতত তোমাকে প্রণাম করি। নমঃ প্রকৃত্यै ভদ্রাयै নিয়তাঃ প্রণতাস্মতাম। নমঃ প্রকৃত্यै, তুমি প্রকৃতি স্বরূপা, তুমি ভদ্রা, নিয়তাঃ প্রণতাস্মতাম, তুমি নিত্যা, তোমাকে আমরা প্রণাম করি। তাম অগ্নিবর্ণাম তপসা জ্বলন্তীম বৈরচনীম কর্মফলেষু জুষ্টাম দুর্গাম দেবীম শরণম প্রপদ্যামহে অসুরান্নাশয়িত্রৈ নমঃ। তুমি অগ্নিবর্ণা, তুমি জ্ঞানে সদা উদ্দীপিতা দেদীপ্যমানা, দীপ্তিমতী, কর্মফলদায়িনী, তুমি দুর্গা, আমরা তোমারই শরণাগত। হে অসুরদলনী দেবী, তোমায় বারংবার প্রণাম। দেবীম বাচম অজনয়ন্ত দেবাস্তাম বিশ্বরূপাঃ পশব বদন্তি সানা মন্দ্রেশম ঊর্জম দুহানা ধেনুর্বাগস্মানুপসুষ্টুতৈতু। প্রাণরূপ দেবগণ যে প্রকাশমানা বৈখরী বাণীর উদ্গাতা, অর্থাৎ বৈখরী কি? বৈখরী হচ্ছে যে শব্দ ধ্বনিত হয়, আমাদের মুখ দ্বারা উচ্চারিত হয়, তাই হলো বৈখরী শব্দ। এই বৈখরী বাক বিভিন্ন প্রাণীর দ্বারা উচ্চারিত হয়ে থাকে। দেবীম বাচম অজনয়ন্ত দেবাস্তাম বিশ্বরূপাঃ পশব বদন্তি সানমন্দ্রেশম ঊর্জম দুহানা ধেনুর্বাগস্মানুপসুষ্টুতৈতু। প্রাণরূপ দেবগণ যে প্রকাশমানা বৈখরী বাকের উদ্গাতা, যা বিভিন্ন প্রাণী উচ্চারণ করেন, সেই কামধেনু তুল্য। কামধেনু কি? আমরা জানি কামধেনু ভগবতীর স্বরূপ। ধেনু অর্থাৎ দুগ্ধবতী গাভী। সেই দুগ্ধবতী গাভী ভগবতী স্বরূপে প্রকটিতা হয়ে তিনি সকলের সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করতে সমর্থ। তাই সেই কামধেনু তুল্য আনন্দদায়িনী, অন্ন ও সামর্থ্যদায়িনী বাকশক্তিরূপী ভগবতী বাণী সুন্দর স্তুতিতে প্রীত হয়ে তুমি আমাদের কাছে অবস্থান করো। এইটি এখানে বলা হচ্ছে যে দেবীম বাচমজনয়ন্ত দেবাস্তাম বিশ্বরূপাঃ পশব বদন্তি সানমন্দ্রেশম ঊর্জম দুহানা ধেনুর্বাগস্মানুপসুষ্টুতৈতু। হে কামধেনু তুল্য আনন্দদায়িনী, হে বৈখরী বাকের প্রকাশময়ী শক্তি, হে অন্নপ্রদায়িনী, হে শক্তি ও বলবীর্যদায়িনী ভগবতী, হে বাকশক্তি প্রদায়িনী মহামায়া, তুমি আমাদের স্তুতিতে প্রীত হও এবং আমাদের নিকট অবস্থান করো। কালরাত্রিম ব্রহ্মস্তুতাম বৈষ্ণবীম স্কন্দমাতরম সরস্বতীম অদিতিম দক্ষদুহিতরম নমামঃ পাবনাম শিবাম। কালরাত্রি, কালরাত্রি দেবী কালিকা, তিনি কালকে কলতা। হে বিষ্ণুর শক্তি বৈষ্ণবী, হে স্কন্দমাতা রূপী শিবশক্তি, হে সরস্বতী, হে দেবমাতা অদিতি, হে দক্ষদুহিতা সতী, হে পাপনাশিনী পাবনা, হে কল্যাণকারিণী, হে ভগবতী, তোমায় আমরা প্রণাম করি। এগুলি দেবীর প্রশ্নের উত্তরে বা দেবীর আত্মপরিচয়ের উত্তরে দেবতারা এই স্তুতি করে চলেছেন। মহালক্ষ্ম্যৈ চ বিদ্মহে সর্বশক্ত্यै চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। মহালক্ষ্মী গায়ত্রী।
আমরা মহালক্ষ্মীকে কেন জানতে সমর্থ হই? সেই সর্বশক্তি রূপিণী দেবীর ধ্যান করি। সেই দেবী আমাদের বুদ্ধিবৃত্তিকে সুনির্দিষ্ট পথে চালিত করুন। अदितिर ही अजनिष्ट दक्षजा दुहिता तब ताम देवा अनवजायंत भद्रा अमृत बंधवः। हे दक्ष, আপনার যে কন্যা অদিতি, তিনি প্রসূতা হয়ে অমর কল্যাণময় দেবতাদের উৎপন্ন। কল্যাণময় এবং অমর। অমর শব্দের অর্থ শুধু মৃত্যুহীন নয়। অমর কিন্তু কেবল দেবতা নয়, মনুষ্যও অমর হতে পারে। যারা পার্থিব শরীর ত্যাগ করে চলে গেছেন, তারাও আজকে আমাদের মধ্যে কেউ কেউ অমর হয়ে রয়েছেন। কেননা তাকে আমরা বা তাদের আমরা নিত্য স্মরণ করি। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, এদের আমরা প্রতিনিয়ত কোনো না কোনো কারণে স্মরণ করে থাকি। তাই এরা আমাদের মধ্যে অমর। তাই অমরত্ব কেবলমাত্র পার্থিব শরীরের মৃত্যু রোধে নয়, অমরত্ব নিজের কীর্তিকে বহমান করে চলায়। আমার কীর্তি যদি আমার পার্থিব শরীর চলে যাওয়ার পরেও শত শত সহস্র সহস্র বৎসর ধরে অক্ষুণ্ণ থাকে, আমিও কিন্তু দেবতাদের সমতুল্য হয়ে উঠতে পারি, অমরত্ব লাভ করতে পারি। কাময়োনি কমলা বজ্রপাণির গুহা হাসা মাতরিশ্বা আভ্রমিন্দ্রঃ পুনর্গুহা সকলা মায়া চ পুরুচ্ছৈষা বিশ্বমাতাদি বিদ্যোম। এখানে আমরা জানি যে দশমহাবিদ্যার তৃতীয় মহাবিদ্যা দেবী ত্রিপুর সুন্দরী বা ষোড়শী বা অভিন্ন রূপা ললিতা, তার বিভিন্ন প্রকার প্রকাশ আছে। সেই প্রকাশের একটি স্বরূপ হল দেবী পঞ্চদশী। এই পঞ্চদশী দেবীর মন্ত্র পঞ্চদশাক্ষর। তাকে মূলত দুভাগে ভাগ করা হয়, ক আদি এবং হ আদি। ক আদি পঞ্চদশী মন্ত্রের অর্থ কি? ক আদি অর্থাৎ মন্ত্রের আদিতে ক, আর হ আদি বা হাদি বলি আমরা সহজে, অর্থাৎ মন্ত্রের আদিতে হ। এখানে এই যে 14 নম্বর শ্লোকটি, মানে বর্তমানে যে শ্লোকটি আমরা কাম যোনি কমলা বজ্রপাণির গুহা, যেটিকে আমরা এক্ষুনি পাঠ করলাম, এর মধ্যে এই ক আদি মন্ত্রের সংকেত দেওয়া রয়েছে। কিরকম? মন্ত্র গুরুভিন্ন কারোর মুখ থেকে শ্রবণ যোগ্য নয়, তাতে মন্ত্রের ফল হয় না। কিন্তু যেহেতু সাংকেতিক ভাষায় দেওয়া রয়েছে, এই সংকেতকে আমরা ডিকোড করার চেষ্টা করতেই পারি। কাম, এখানে কাম বলতে কামনাত্বম অর্থাৎ ককার। যোনিহি, যোনি এখানে একার। কমলা, কমলা হচ্ছে ইকার, দীর্ঘ ইকার। বজ্রপাণি, বজ্রপাণি হলো ইন্দ্র বা লকার। গুহা, গুহা হলো গুইহ বা মায়াবীজ। এবার হ সা, হ সা বলতে হ এবং স দুটি বর্ণ। মাতরিশ্বা, মাতরিশ্বা হলো বায়ুবর্ণ বা ক। এরপরে আছে অভ্র, অভ্র হলো হকার, আকাশতত্ত্ব। পুনরায় ইন্দ্র, মাতরিশ্বা অভ্রম ইন্দ্র, ইন্দ্র অর্থাৎ লকার। পুনঃ গুহা অর্থাৎ পুনঃগুইহ মন্ত্র অর্থাৎ সেই মায়াবীজ। সকলা, সকলা বলতে স, ক এবং ল, এই 3 অক্ষর। এরপরে মায়া, মায়া বলতে আবার সেই দেবী প্রণব বা মায়াবীজ। আমি এতক্ষণ যা বলে গেলাম তাকে একত্রিত করলে দেখতে পাবো যে ক আদি পঞ্চদশীর মন্ত্রটি সংগঠিত হয়ে গেছে। এই মন্ত্রের সংকেত কি সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। এই মন্ত্র দেবীর স্বরূপ, ভগবতী সাক্ষাৎ তিনি। এষা আত্মশক্তি এষা বিশ্বমোহিনী পাশাঙ্কুশ ধনুর্বাণধরা এষা শ্রী মহাবিদ্যা ইয়া এবং বেদ স শোকম তরতি।
नमस्ते अस्तु भगवती मातरस्मान् पाहि सर्वतः। एषा आत्मशक्ति ही, इन्हीं परमात्मार शक्ति, आत्मशक्ति। एषा विश्वमोहिनी, इन्हीं विश्व के मोहन करते समर्था। पाशांकुश धनुर्बाण धरा, पाश अंकुश धनु एवं बाण चारि हस्ते चार प्रकार आयुध शोभित। আমরা জানি পাশাঙ্কুশ ধনুর্বাণ দেবী ষোড়শী বা ললিতার হস্তে শোভিত থাকে। এতক্ষণ দেবী ললিতারই একটি বিশেষ মন্ত্র প্রকরণের কথা আমরা উল্লেখ করলাম। আবার পরেই দেখা যাচ্ছে যে দেবী যে সাক্ষাৎ ললিতার স্বরূপ, তার সমক্ষে তাকে পাশাঙ্কুশ ধনুর্বাণ ধারিণী বলা হচ্ছে। এষা শ্রী মহাবিদ্যা, তিনি মহাবিদ্যা। या এবং বেদ শোকম তরতি, যে তাকে জানে এবং এইভাবে জানতে সমর্থ হয়, সে সংসারের যে শোক সাগর তা থেকে নিজেই উদ্ধার পায় বা সংসার সমুদ্র থেকে তার উত্তরণ ঘটে। ভগবতী স্বয়ং তাকে উত্তরণ ঘটান। नमस्ते अस्तु भगवती मातरस्मान् पाहि सर्वतः। भगवती, हे मा, তোমায় নমস্কার, আমাদের সর্বতোভাবে রক্ষা করো। सैषा अष्टौ वसवः, सैषा एकादश रुद्राः, सैषा द्वादश आदित्याः, सैषा विश्वदेवाः, सोमपा असमपाश्च, सैषा यातुधाना, असुरारक्षांसि पिशाचा यक्षाः सिद्ध्याः, सैषा सत्यरजस्तमांसि, सैषा ब्रह्मा विष्णुरुद्ररूपिणी, सैषा प्रजापतीन्द्रमणवः, सैषा ग्रहनक्षत्र ज्योतिंषि कलाकाष्ठादिकालरूपिणी, तामहं प्रणौमि नित्यं। पाप अपहारिणीं देवीं भुक्तिमुक्तिप्रदायिनीं, अनन्तां विजयां शुद्धां शरण्यां शिवदां शिवाम्। सैषा अष्टौ वसवः, इन्हीं अष्टवसु। सैषा एकादश रुद्राः, इन्हीं एकादश रुद्रो। सैषा द्वादश आदित्याः, इन्हीं द्वादश आदित्य। सैषा विश्वदेवाः, सोमपा असमपाश्च, इन्हीं सोमपाई एवं सोमपाई विश्वदेव। सैषा यातुधाना, असुरा रक्षांसि पिशाचा यक्षा सिद्धाः। अर्थात कि यातुधान एक प्रकार दैत्य बा राक्षसेर नाम। तिनी यातुधान, तिनी असुर। एखाने प्रश्न उठबे, तिनी असुर? असुर तो अशुभ, असुर तो शुभ शक्तिर বিপরীত, তাহলে তিনি অসুর? হ্যাঁ, যেমন তিনি আলো এবং অন্ধকার উভয়ই, যেমন তিনি বিজ্ঞান এবং অবিজ্ঞান উভয়ই, তেমনই তিনি সুর এবং অসুর উভয়। আর এই অসুর শব্দটি শুধুমাত্র নঙর্থক দিকে দেখলে হবে না। আমরা একটি শব্দ যদি দেখি, মধু এবং মধুর, যাতে মধু আছে বা মিষ্টত্ব আছে তাই মধুর। আবার অসু শব্দটিকে যদি নিই, কেউ যদি মারা যায়, কারোর যদি দেহান্ত হয়, আমরা তাকে বলি গতাসু, অর্থাৎ কি তার প্রাণ চলে গেছে। তাই অসু এবং অসুর, যেমন মধুরের মধ্যে মধু বিদ্যমান, সেরকম অসুরের মধ্যে অসু বিদ্যমান। অর্থাৎ অফুরন্ত যে প্রাণ শক্তি, তা যার মধ্যে বিদ্যমান, বলবীর যে যিনি সর্বতভাবে অগ্রগণ্য, সেই হলো অসুর। তাই অফুরন্ত প্রাণ শক্তিরূপ অসুর ভগবতী ছাড়া আর কে হবেন? তাই তিনি অসুর, তিনি যাতুধান, তিনি রাক্ষস, তিনি পিশাচ, তিনি যক্ষ এবং সিদ্ধ। सैषा सत्य रजस्तमांसी, তিনি সত্য রজ এবং তম ত্রিগুণের সমাহার। सैषा ब्रह्मा विष्णु रुद्र रूपिणी, তিনি সৃষ্টিকর্তা ব্রহ্মা, তিনি পালনহার বিষ্ণু, তিনি আবার সংহারকর্তা রুদ্র।
সৈষা প্রজাপতীন্দ্র মানবঃ, তিনি প্রজাপতিগণ যারা প্রজা সৃষ্টি করে, তিনি ইন্দ্র আবার তিনি মানব, তিনি মনুগণ। সৈষা গ্রহ নক্ষত্র জ্যোতিংসী, তিনি গ্রহ, তিনি নক্ষত্র, তিনি তারাগণ। সৈষা গ্রহ নক্ষত্র জ্যোতিংসী কলাকাষ্ঠাদি কাল রূপিণী, তিনি কলাকাষ্ঠাদি কাল রূপিণী, তামহং প্রণৌমি নিত্যম, তাকে আমি নিত্য প্রণাম করি। পাপ অপহারিণীম দেবীম ভুক্তি মুক্তি প্রদায়িনীম অনন্তাম বিজয়াম শুদ্ধাম শরণ্যাম শিবদাম শিবাম, তিনি পাপনাশিনী, ভোগ ও মোক্ষ প্রদায়িনী, অনন্তা, বিজয়ধাত, বিজয়োধিষ্ঠাত্রী, তিনি শরণাগতির আশ্রয়, কল্যাণদাত্রী, মঙ্গল প্রদায়িনী, সেই দেবীকে আমরা সদা প্রণাম করি। আজকে এই পর্যন্তই আমাদের পাঠ্য। আগামী দিনে এই অথর্বশীর্ষ সম্পূর্ণ করে আমরা চণ্ডীর বাকি অংশে পদার্পণ করার চেষ্টা করব। আগামী সেশনের আগে পর্যন্ত তাই বিদায়। ভগবতী সকলের কল্যাণ বিধান করুন। মহামায়ার মহাপূজা সমাগত, সকলে সেই আনন্দে মেতে ওঠার চেষ্টা করবেন। এবছরও সকলের আগামী পূজা অত্যন্ত শুভ কাটুক এই কামনা করি। আর আজকে বিশেষভাবে আমি ক্ষমা চেয়ে নেব, আমার গলার জোর নেই আজকে, সেই কারণে একটু কষ্ট করেই মহামায়ার মাহাত্ম্য কীর্তন করার চেষ্টা করলাম। হয়তো মনোগ্রাহী হলো না, তবুও চেষ্টা করলাম, এইটুকুই আছে। সকলে ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।